নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পর্যালোচনায় সিইসির সাথে বৈঠকে বসেন তিন বাহিনী প্রধান। এসব বিষয় সমন্বয় করতে বিকেলে যোগ দেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আলোচনা হয় অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কার্যক্রম দমনে যৌথ বাহিনী তৎপরতা সহ দল ও প্রার্থীর আচরণ বিধিমালার বিষয়ে। এখনই শুরু করব। বৈঠক শেষে ইসি সানাউল্লাহ বলেন, ওসমান হাদির মৃত্যুতে নির্বাচনে উৎসবের আমেজে ব্যাঘাত ঘটলেও ষড়যন্ত্রকারীরা সফল হবে না। শহীদ ওসমান হাদির ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, আগে থেকে যতটুকু তথ্য জানা দরকার ছিল বা আমরা আশা করি সেটা কেন পারা গেল না, সেটা নিরূপণের নিরিখে ভবিষ্যতে এই ধরনের যে কোনো ধরনের সম্ভাবনা নাকচ করতে বা কমাতে, এই ধরনের প্রবণতা রোধ করতে যা যা ধরনের কর্মকাণ্ড হাতে নেওয়া দরকার তারা যেন সেগুলো নেন। সভায় তিন বাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযানের কথা জানানো হয়। যৌথ বাহিনী অপারেশনের ব্যাপারে বলেছি এবং কোঅর্ডিনেট করতে বলেছি। আমরা জেলা যে সেল আছে সেই সেলগুলোকে ম্যাজিস্ট্রেসির ব্যাপারে জোর দিয়েছি এবং বাহিনী ম্যাজিস্ট্রেট সমন্বিতভাবে কাজ করার ব্যাপারে জোর দিয়েছি। কমিটিগুলো সমন্বিতভাবে কাজ করার ব্যাপারে জোর দিয়েছি। স্থানীয় পর্যায়ে কমান্ড কন্ট্রোল কোঅর্ডিনেশনের ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। চোরাগুপ্তা হামলা থেকে কেউ যেন পালাতে না পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ইসির পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়ার কথা জানান কমিশনার সানাউল্লাহ। আদালতের উপরে তো আমরা কথা বলতে পারি না যে অমুককে জামিন দিবেন না দিবেন, এটা আদালতের এখতিয়ার। আমাদের দায়িত্ব হচ্ছে সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করে আইনের হাতে সোপর্দ করা। মিয়া আমিরুল, এখন ঢাকা। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার।